হাই বন্ধুরা, তো আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটুখানি আমি চিলি চিকেন তৈরি করব। তো আজ সেই সময়টা হয়ে উঠেছিল, কারণ আমার ছোটদা অনেক দিন পর বাড়িতে এসেছিল। তো ভাবলাম তো আজ আমি করা যাক একটুখানি চিলি চিকেন। তো সঙ্গে সঙ্গে সেই ভাবনায় আমি দোকানে চলে গেছিলাম, দোকান থেকে চিকেন নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে দেখি এখানে মা প্রথমেই মশলা বাটা শুরু করে দেয়। তো মশলার মধ্যে বেশি কিছু লাগবে না, একটুখানি আদা বাটা, একটুখানি জিরে বাটা, একটুখানি পেঁয়াজ বাটা, একটুখানি কাঁচা লঙ্কা বাটা। সেগুলো মা আমাকে আস্তে আস্তে করে বেটে দেয় শিলনোড়ায়। আর শিলনোড়ায় বাটলে সবাই জানো যে মশলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য মা আমাকে প্রতিবারের মতো এবারও শিলনোড়ায় মা মশলাটা আমাকে বেটে দেয়। আর যেহেতু চিলি চিকেন তৈরি করতে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম লাগবে, তো সেজন্য আমি প্রথমেই পেঁয়াজগুলোকে আমি ছাড়াতে বসে যাই। তো এক এক করে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিই। তো ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি কিউব কিউব করে কেটে নিই। আর সবাই জানো যে পেঁয়াজ কাটতে গেলে সবাইকেই একটু না একটু কান্না করতেই হবে, কারণ পেঁয়াজ সবাইকেই কান্না করিয়েই ছাড়ে, এটা ওর ধর্ম। তো কী করা যাবে, তো কান্না করেই আমি অবশেষে পেঁয়াজগুলোকে কেটে নিলাম কিউব কিউব করে। তো তারপর যেহেতু আমাকে একটুখানি ক্যাপসিকামও কাটতে হবে, তো ক্যাপসিকামটাকেও আমি ধুয়ে নিয়ে তারপর আমি ক্যাপসিকামগুলো কাটতে বসে যাই। তো ক্যাপসিকামগুলো আমি একইভাবে কিউব কিউব করে কেটে নিই। আর তারপর আমি কিউব কিউব করে কেটে নেওয়ার পর যেহেতু ওই পেঁয়াজগুলোকে আমি কিউব কিউব করে কেটে আমি জলে রেখে দিয়েছিলাম, তো ছাড়ানো হয়নি, তো সেগুলোকে আমি ছাড়িয়ে নিই। তো ছাড়িয়ে নিয়ে কমপ্লিট করার পর সেটাকে আমি সাইডে রেখে দিই। তো সাইডে রেখে দেওয়ার পর যেহেতু আমি চিকেন নিয়ে এসেছিলাম, সেটাকে আমার পরিষ্কার করা হয়নি আগের থেকে। তো তারপর আমি পরিষ্কার করতে বসে যাই। আর দু একটা পিসে হাড় ছিল, তো সেগুলোকেও আমি এক এক করে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম চিকেন থেকে। আর দেখেও নিচ্ছিলাম নোংরা আছে কি না, তো নোংরা থাকলে সেগুলোকেও তো পরিষ্কার করে নিতে হবে। তো আমি সেইভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম চিকেনগুলোকে। আর এদিকে মা পাশে ছিল, মায়ের সাথে কথাও বলছিলাম। আর আমার ভাইপোরাও ছিল, তাদের সাথেও কথা বলছিলাম। ওরাও বলছিল পিসি কী করবে আজকে রান্না, তো ওদেরকেও বলে দিচ্ছিলাম আজকে আমি চিলি চিকেন করব। তো তারপর অবশেষে আমি চিকেনগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর তো তারপর আমি কলের থেকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। তো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে আসি। চিলি চিকেন তৈরি করতে তো বেশি কিছু লাগে না, একটুখানি আদা বাটা লাগে, একটুখানি রসুন বাটা, একটুখানি পেঁয়াজ বাটা, একটুখানি কাঁচা লঙ্কা বাটা, একটুখানি জিরে বাটা, আর লবণ আর হলুদ গুঁড়ো তো লাগবেই অবশ্যই। আর তার সঙ্গে একটুখানি ধনে গুঁড়ো, আর তার সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো লেগেছিলো, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সঙ্গে একটা লেবু দিয়েছিলাম আমি, কারণ আমার কাছে একটা ছোট্ট লেবু ছিল, বড় লেবু ছিল না। তো আর কী করা যাবে, তা ওই জন্য আমি ছোটো লেবু পুরোটাই আমি দিয়ে দিয়েছিলাম। বড় লেবু থাকলে সেটার অনেকটাই রস থাকে, তো অর্ধেক দিলে হয়ে যায়। তো লেবুটাকে আমি ভালো করে রসটা বের করে দেওয়ার পর তো তারপর আমি ভালো করেই ওই চিকেনটার সঙ্গে মশলাগুলি ভালো করে আমি মিক্স করে নিই, ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নেওয়ার পর তো তারপর আমি কিছুক্ষণের জন্যে আবার একটুখানি রেস্টে রেখে দিই। তো রেস্টে রেখে দেওয়ার পর যখন আমি পকোড়া শেপে ভাজবো, তার কিছুক্ষণ আগেই আমি একটুখানি সয়া সস আর কর্নফ্লাওয়ার দিই। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে আবার মেখে নিই চিকেনটাকে। তো মেখে নেওয়ার পর এইদিকে আগের থেকেই আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম। তো দেখলাম এখানে তেলটা গরম হয়ে গেছে ভালোই পকোড়া ভাজার জন্য। তো সেজন্য এক একটা পিস তুলে আমি চিকেনের তেলের উপর ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার পর তারপর চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিই। তো ভেজে নেওয়ার পর তারপর আমি সমস্ত পকোড়াগুলোকে আমি আর একটা পাত্রে নিয়ে নিই। আর এইভাবেই সমস্ত পকোড়াগুলিকে আমি এক এক করে ভেজে নিই। তো ভেজে নেওয়ার পর যেহেতু আমার একটুখানি সস লাগবে, তো আমি প্রথমে 3 পদের সসটা আমি একসঙ্গে মিক্স করে নিই। প্রথমে আমি কিষান সস নিই, তার সঙ্গে সয়া সস আর চিলি সস নিয়ে পরিমাণ মতো আমি ভালো করে গুলে নিই। গুলে নিয়ে আমি একটা বাটিতে আলাদা করে রেখে দিই। আর এই দিকে একটুখানি তেলের উপর আমি রসুন কুচি দিয়ে দিই, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিই, কারণ আমরা একটুখানি ঝাল খেতে ভালোবাসি, তো সেজন্য। তো ওটাকে হালকা করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিই। তো ভেজে নেওয়ার পর তো তার মধ্যে আমি যে সসটা আমি গুলে রেখেছিলাম, তো সেই সসটা দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পর তো তারপর আমি জল দিয়ে দিই। হালকা একটুখানি ঝোলটা ফুটে উঠে আসলে এখানে আমি যে পকোড়াগুলিকে ভেজে রেখেছিলাম
সমস্ত পকোড়াগুলিকে আমি এক এক করে দিয়ে দিই ঝোলের উপর। দিয়ে দেওয়ার পর আমি হালকা করে নাড়িয়ে নেওয়ার পর একটুখানি আমি ঢেকে দিই। আর এর উপর আমি যেহেতু একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে দেব, তো আমি প্রথমে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়ে আমি ঝোলের উপর ছেড়ে দিই, কারণ কর্নফ্লাওয়ার দিলে পরে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো তারপর আমি আস্তে হালকা করে একটুখানি জাল দিয়ে আমি নামিয়ে ফেলি। তো খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।